ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা শিফাউল আইয়াসওয়ালু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেশে বিদেশে দূরে কাছে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক প্রশ্নপত্র। প্রিয় দর্শক, আমাদের বন্ধুরা জানতে চেয়েছেন গোসলের সুন্নাহ কয়টি, যদি আমাদেরকে জানাতেন তাহলে উপকৃত হতাম। গোসলের সুন্নাহ হচ্ছে 4টি। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে জুমার দিনে, অর্থাৎ জুমাবার দিনে গোসল করা। ওই দিন গোসল করে খুবই তাড়াতাড়ি জুমার মসজিদে চলে যাওয়া হচ্ছে সুন্নাত। দ্বিতীয় নম্বর হচ্ছে উভয় ঈদের দিন, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, উভয় ঈদের দিন গোসল করা হচ্ছে সুন্নত। তৃতীয় নম্বর হচ্ছে এহরাম বাঁধার দিন, অর্থাৎ আপনি হজ করার নিয়ত করেছেন, আপনি হজ করার নিয়তে যেদিন আপনি হজের উদ্দেশ্যে গমন করেছেন আর এহরাম বেঁধেছেন, ওই এহরামের আগে গোসল করে নেওয়া হচ্ছে সুন্নত, অর্থাৎ এটাকে বলা হয় এহরামের গোসল। অর্থাৎ আপনি এহরাম বাঁধতে চেয়েছেন, এর আগে গোসল করে নেওয়াটা হচ্ছে আপনার জন্য সুন্নত। চতুর্থ নম্বর হচ্ছে আরাফার দিন গোসল করা হচ্ছে সুন্নত। তাহলে আমরা বুঝতে পারলাম যে গোসলের সুন্নত হচ্ছে 4টি। তার মধ্যে এক নম্বর হচ্ছে জুমার দিন গোসল করা, দ্বিতীয় নম্বর হচ্ছে উভয় ঈদের দিন গোসল করা, তৃতীয় নম্বর হচ্ছে এহরাম বাঁধার দিন গোসল করা, চতুর্থ নম্বর হচ্ছে আরাফার দিন গোসল করা, যেটা হজের ক্ষেত্রে হাজি সাহেবগণ করে থাকেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে গোসলের সুন্নাহ হচ্ছে এই 4টি। তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ।